হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আমি হায়ার ইংলিশ গ্রামারের একটা পার্ট, দ্যাট ইজ সাব ক্লজ, অ্যান্ড one of the three sub clauses, that means adjective clause, will be discussed, and it is a very simple type of sub clause, and in this video your idea about sub clause will be clear. And I have interestingly discussed or described the adjective clause and its two part, and as lover and beloved God, or the husband and wife. I think you will enjoy this video. অ্যাডজেক্টিভ ক্লজ এবং তার অ্যান্টিসিডেন্টকে আমি কেমনভাবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করেছি সেটা এই ভিডিওর মধ্যে পরিষ্কার বলা আছে। আশা করি এনজয় করতে পারবে। ঠিক আছে, দেখি আমরা এই ভিডিওটি কেমনভাবে আলোচনা হচ্ছে। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, যেটা আমাদের বিষয়, যে সাব ক্লজকে বর্ণনা, সাব ক্লজের ডিটেল বিশদভাবে আমরা জানব। সাব ক্লজ আর অফ থ্রি টাইপস। কি কি জানা আছে? সাব ক্লজ আর অফ থ্রি টাইপস। হ্যাঁ, ওয়ান খুব মনে রাখা খুব কঠিন নয়। ফার্স্ট অফ অল, নাউন ক্লজ, নাউন ক্লজ or nominal clause. Second, adjective or relative clause. Third, adverb or adverbial clause. These are the three types of sub clause or independent clause. তাহলে sub clauses are of three types. First of all, noun clause. Secondly হচ্ছে adjective clause or relative clause. আর third, adverb clause. থ্রি টাইপস অফ সাব ক্লজেস। এটা ভুললে চলবে না। তোমরা যদি এমনি নমিনাল ক্লজ, রিলেটিভ ক্লজটা মনে না রাখতে পারো, তাহলে নাউন ক্লজটা তো মনেই থাকবে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ এটা সহজভাবে ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, থ্রি টাইপস অফ সাব ক্লজ। এই থ্রি টাইপস অফ সাব ক্লজ সম্পর্কে আইডিয়া করাটাই হচ্ছে আমাদের আসল কাজ। ঠিক আছে, আগে বলো কোনটা শুরু করবে, নাউন ক্লজ শুরু করবে না অ্যাডজেক্টিভটা? অ্যাডজেক্টিভটা একটু সোজা, যে আমরা একটু আগে যে মেন ক্লজ সাব ক্লজ করেছি ওখানে দেখবে সোজা, তোমরা যেটা বলবে। তবে আমি প্রাথমিক পার্ট হিসাবে অ্যাডজেক্টিভটা শুরু করতে চাই, কারণ ওটা একটু সোজা তোমাদের পক্ষে। নাউন ক্লজটা চট করে ধরলে একটু অসুবিধা হয় আর কি, অনেকের পক্ষে অসুবিধা হয়, সেই জন্য তোমরা, আমি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে শুরু করি। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ, কারণ ওটা নাউন ক্লজটা চট করে একটু ব্যাপারটা বুঝে গেলেই হবে। তাহলে আমাদের এখনকার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেকেন্ড আমি লেখার জন্য একটু লিখেছি, তো অ্যাডজেক্টিভ ক্লজ or relative clause.
This is the point of our discussion at present. সাব ক্লজের এই ভাগটা আমাদের জানতে গেলে, শিখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, হোয়াট আর দ্য হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। নাম দেখেই বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ মানে সেটা অ্যাডজেক্টিভের মতো নিশ্চয়ই ফাংশন করবে। দ্য ক্লজ, দ্য ক্লজ হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ বা লাইক অ্যান হুইচ ডাজ দ্য ওয়ার্ক লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ একটা সাধারণ পার্টস অফ স্পিচ। তো সেটার কাজ কি না, সেটার কাজ হচ্ছে কোনো কিছুকে ডেসক্রাইব করা, বর্ণনা করা। To understand adjective clause, you must have clear idea about adjective. So, my question is, what is adjective clause? Sorry, adjective. Can you answer this question? What is an adjective? Adjective is the parts of speech that qualifies a noun. Adjective is one type of parts of speech that qualifies a noun. Adjective হলো এক ধরনের parts of speech যা কোনো অ্যাডজেক্টিভকে নাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই মিন্স ডেসক্রাইব করে। These are parts of speech that qualifies a noun or noun equivalent. Noun equivalent. Equivalent means সমগোত্রী। নাউনের সমগোত্রীয় কোনো কিছুকে বর্ণনা করে কে না, এই অ্যাডজেক্টিভ। কোয়ালিফাই মিন্স বর্ণনা করে, সেটাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা বাংলাতে বলি ইট ডেসক্রাইব দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদিকে বোঝায়। কোয়ালিফাই মিন্স আমরা কি বললাম, ডেসক্রাইব করা, বর্ণনা করা। হি ইজ আ গুড বয়, হি ইজ আ ব্রেভ ম্যান। হিয়ার ব্রেভ, সি ইজ আ বিউটিফুল গার্ল, হি ইজ আ স্ট্রং ম্যান। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো সবই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। আ স্ট্রং ম্যান, স্ট্রং ম্যান, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, শক্তিশালী মানুষ। ঠিক অনুরূপভাবে আ বিউটিফুল গার্ল, এটা নিশ্চয়ই বুঝতে কিছু অসুবিধা নেই। আমরা সাধারণত কি দেখি, অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে। ম্যান ইজ দ্য নাউন, স্ট্রং ইজ দ্য অ্যাডজেক্টিভ, গার্ল ইজ দ্য নাউন, বিউটিফুল ইজ দ্য অ্যাডজেক্টিভ, সাধারণত আগে বসে। ইন মোস্ট কেসেস অ্যাডজেক্টিভস আর প্লেসড বিফোর দ্য নাউন ইট কোয়ালিফাইজ। যে নাউনকে বর্ণনা করে অ্যাডজেক্টিভ তার ঠিক আগে বসে, সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে। পরেও বসতে পারে, সেটা অন্য, মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ক্ষেত্রে বেশি এটা হয়ে থাকে। নর্মাল অ্যাডজেক্টিভগুলো আগেই বসে। তো এইটুকু আমাদের জানলে চলবে। কিন্তু নাউন ক্লজ যখন হবে, অ্যাডজেক্টিভ ক্লজ যখন হবে, রিলেটিভ ক্লজ যখন হবে, তখন কিন্তু পরে বসবে। এইটা হচ্ছে ডিফারেন্স। ধরো আমি একটা এর উদাহরণ দিচ্ছি। আর ডেজার্টেড হাউস, DERACRTED, ডেজার্টেড হাউস, deserted. A burnt house, a barking dog, হেউ করা কুকুর, a barking dog। এই লাস্টের যে তিনটে এক্সাম্পল দিলাম, হেয়ার দিজ ওয়ার্ডস, ডেজার্টেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, বার্ন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ,
Barking is also an adjective. But these adjectives are not like these adjectives strong, beautiful. These are, note that these words deserted, burned, barking, these are adjectives which have been formed from verb. Running train, a running train. This is, in this expression, running is an adjective. But this word running has come from run. Such adjectives are called participle adjectives. And in most cases it is found that participle adjectives are placed after the noun it qualifies. এই a strong man, a beautiful girl, এগুলোর থেকে এইগুলো তফাৎ। এই যে লাস্টের চারটে একটু তফাৎ আছে। এগুলো এগুলো এরকম এক্সপ্রেশন হয়, কিন্তু আমরা যখন কিছু কিছু বাক্যে আমরা দেখি, আচ্ছা দেখি বাক্যটার উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকম ঘটে। দেখো, আই স আ রানিং ট্রেন, কোনো প্রবলেম নেই এখানে। এট রানিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যান্ড ইট হ্যাজ বিন প্লেসড বিফোর ট্রেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই রানিংটা দেখো কখনো কখনো পরে বসতে পারে। দেখো, আই স আ ট্রেন রানিং অ্যাট 70 km/h. In this sentence, running is an same type of adjective and it has been placed after the noun it qualifies. রানিং হচ্ছে একই নাউন, কিন্তু এটা পরে বসেছে। এইখানে আমাদের একটু বোঝার জায়গা আছে। আমরা কিন্তু উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এই কথাগুলো আলোচনার দরকার আছে এই কারণে যে অ্যাডজেক্টিভ ক্লজটা কেমনভাবে পজিশন হয়ে বসে। এই বাক্যটা, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স, নোট ইট। I saw a train running at 70 km/h. This is a simple sentence. I saw a running train. This is also a simple sentence. But if we write this sentence, I saw a train which was running at 70 km/h. Note this sentence very carefully. ভালো করে লক্ষ্য করো। I saw a train which was running at 70 km/h. Here the word running has been included in it, but this sentence is no longer a simple sentence. এই সেন্টেন্সটা সিম্পল নেই, এখন এটা কমপ্লেক্স হয়ে গেছে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, here the word train, the noun train has been described by this expression and it is called adjective clause here. Very good example, I think. I saw a running train. This is a simple sentence. Here running is an adjective and it is called participle adjective. আমি এতক্ষণ মেনশন করিনি এটা। It is not a general adjective, it is a participle adjective. It has been placed before the noun it qualifies. Here this is the noun. Noun has been qualified by the adjective running before it and it has been placed before it, আগে বসানো হয়েছে। But in this sentence, I saw a train running at 70 km/h. Here the word বা noun train, a train is the noun which has been described by running and running has been placed after the noun it qualifies. দেখো এখানে এই বাক্যে রানিংটা ট্রেনকে কোয়ালিফাই করছে, কিন্তু সেটা পরে বসেছে। দিস হ্যাপেন্স, হ্যাঁ, এটা হয় কখনো, সেটা অন্য নিয়ম, সেটা পরে আমি বলছি বা পরে বলবো। তো এখন এই বাক্যটা, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্স, this is a simple sentence, but the next example is a complex sentence. I saw a train which was running at 70 km/h. This is a complex sentence. Why it is a complex sentence? Because there is the main clause, I saw a train, and there is a sub clause which was running at 75 km/h. It is a complex sentence with
অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। এই তাহলে রিলেটিভ ক্লজ জিনিসটা কি বা অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি? না, অ্যাডজেক্টিভ ক্লজ ইজ দ্য ক্লজ দ্যাট কোয়ালিফাইজ আ নাউন like an adjective. This is the definition. What is Like an adjective. what is adjective clause? হ্যাঁ বলো, প্রশ্ন কিছু থাকলে করো। Yes. ঠিক আছে তো, খুবই সোজা। হ্যাঁ, Has তবে the সোজা nouns. হলেও একটু একটু স্টুডেন্টরা ভুল করে। এখানে যেটা লক্ষ্য করার বিষয়, যখন জয়েনিং ইত্যাদি করবে তখন এই লিঙ্কারটাকে ঠিকঠাক বা লিঙ্কার নয়, সরি, এই এই যে অ্যান্টিসিডেন্টটার কথা মনে রাখতে হবে বা ক্লজটা ঠিকঠাক জায়গায় প্লেসিং করতে হবে। কিছুই না, তোমাকে দিস নাউন হুইচ ইজ কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ কল্ড ইটস অ্যান্টিসিডেন্ট। যে নাউনকে অ্যাডজেক্টিভ ক্লজ ডেসক্রাইব করে তাকে তার অ্যান্টিসিডেন্ট বলে। এই অ্যান্টিসিডেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ শুড বি প্লেসড সাইড বাই সাইড, ওয়ান আফটার অ্যানাদার, অর অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল। এই যে ট্রেনটাকে বলা হচ্ছে গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, টার্মটা আমি বলছি, একটু পরে বলতাম, বলে ফেললাম এখন। এই অ্যান্টিসিডেন্ট এবং অ্যাডজেক্টিভ ক্লজ যত কাছাকাছি সম্ভব বসবে বা একবার পাশাপাশিই বসবে, আগে অ্যান্টিসিডেন্ট, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, পরপর বলি, একসাথে বলে দিচ্ছি। তাহলে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ? An adjective clause is that type of subclause that does the work that qualifies or describes a noun or noun equivalent. নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে নাউনের সমগোত্র যা কিছু আছে, লাইক অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ হলো এমন একটা সাব ক্লজ যেটা কিনা কোনো কোনো নাউনকে বা নাউনের সমগোত্র কোনো কিছুকে বর্ণনা করবে। দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর নাউন ক্লজ লাইক অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কোনো বর্ণনা করে। But only the difference is that adjective clause is placed after the noun. It qualifies. Adjective clause যে নাউনকে ডেসক্রাইব করে তার পরে বসে। দিস ইজ দ্য পয়েন্ট। ইট শুড বি রিমেম্বার্ড ভেরি কেয়ারফুলি। এটা আমি এনবিতে লিখে দিচ্ছি। হ্যাঁ, জেনারেলি অ্যাডজেক্টিভ ক্লজ ইজ প্লেসড after the noun or noun equivalent it describes or qualifies. ঠিক আছে? Now the question, what is antecedent? This term should be learned but remembered very carefully because it is associated with or linked to the adjective clause. Antecedent. What is an antecedent? ANTECDENT, antecedent. Antecedent কে বাংলায় বলা হয় পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ। What is an antecedent? কিছু খুব সোজা জিনিস। অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি না, অ্যান্টিসিডেন্ট ইজ দ্য নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট হুইচ ইজ ডেসক্রাইবড বাই দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। যে নাউন বা নাউনের সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজকে অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজ বর্ণনা করে তাকে বলা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে আনসারটা হচ্ছে antecedent. An antecedent is the noun or noun equivalent which is described
or qualified by the adjective clause. তাহলে অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা নাউনের সমজাতীয় জিনিস যাকে অ্যাডজেক্টিভ বা যা অ্যাডজেক্টিভ ক্লজের দ্বারা বর্ণিত হয় বা বিশেষিত হয়। ঠিক আছে, এখানেও মনে রাখতে হবে এখানে এই অ্যান্টিসিডেন্ট এই যে কথাটা বলা হয়েছে না এখানে যে জেনারেলি অ্যাডজেক্টিভ ক্লজ ইজ প্লেসড, সরি, adjective clause is placed after the noun or noun equivalent described, মানে noun ও noun equivalentটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই টার্মটা এখানে কোয়ালিফাই or as near as possible, এখানে একটু কথা জুড়ে as near as পসিবল। সবসময় অসুবিধা হয় মাঝে, ঠিক পাশাপাশি বসতে পারে না অনেক সময়, কোনো ওয়ার্ড থাকে, তবে অথবা যতটা কাছাকাছি সম্ভব থাকবে। আমি একটু মজা করে বলি, এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার মতো, স্বামী স্ত্রীর মতো। দুজনেই স্বামী স্ত্রী বাসে টাসে গেলে কী হয়, চেষ্টা করে পাশাপাশি বসার জন্য। আবার যদি ইয়ং কাপল হয় তাহলে তো কথাই নেই, আর নববিবাহিত হলে তার কথাই নেই, তারা দেখে পাশাপাশি বসার চেষ্টা করে। তেমনিভাবে এদের মধ্যে সম্পর্কটা তাই, অ্যান্টিসিডেন্ট এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে সম্পর্কটা সেরকম। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে এই হলো আমাদের প্রাথমিক আইডিয়া। এবারে জয়েনিং দিক যাই দিক, তোমরা সবসময় লক্ষ্য রাখবে অ্যান্টিসিডেন্ট আছে কি না এবং তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে আছে কি না। পরবর্তী ক্লাসে আমরা অন্য জিনিস অ্যাডজেক্টিভ আর একটা দিক আছে, এটা আলোচনা করব। আপাতত এইটুকু হলেই আমাদের কাজ চলবে। এখন আমাদের প্র্যাকটিস সেশান, অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে চেনা, লেখো। এবারে আমাদের প্র্যাকটিস সেশান অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে দিই, এখানে উদাহরণটা দেওয়া হয়নি, একটা উদাহরণ দিচ্ছি আমরা। ধরো, হ্যাভ ইউ ব্রট দ্য বুক which I gave you, have you brought the book which I gave you yesterday? তুমি কি সেই বইটা এনেছো যেটা আমি তোমাকে গতকাল দিয়েছিলাম? এখানে দেখো, এখানে দ্য বুক ইজ দ্য অ্যান্টিসিডেন্ট and which I gave you yesterday, this is the adjective clause. ঠিক আছে, আর একটা উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধা জানো। ধরো, I don't know the time when he will come. I don't know the time when he will come. Here the time is the antecedent and when he will come is the আর কিছু বলছো? এই দুটো এক্সাম্পলে দেখানো হচ্ছে কেমন ভাবে অ্যাডজেক্টিভ। সেকেন্ডটা বলবো? হ্যাঁ, I don't know the time when he will come, এখানে দা টাইম হলো অ্যান্টিসিডেন্ট যাকে ডেসক্রাইব করছে এই অ্যাডজেক্টিভ ক্লজটা, when he will come। ঠিক আছে, এখানে হ্যাভ ইউ, আমি তো ইয়েলো কালার দিয়ে এই জন্য করেছি, দিস ইজ দ্য ইয়েলো কালারটা অ্যান্টিসিডেন্ট, আর সবুজ কালারে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রিন কালার, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত এই পার্টটা ক্লাস রাখবো। এবার আমরা প্র্যাকটিস সেশন ঢুকবো।